নমস্কার ভক্তবৃন্দরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি খুব সুন্দর আজকে একটা মাহাত্ম্য কথা আপনাদের বলবো, মহাশিবরাত্রি ব্রত কথা। যারা শিবরাত্রি পালন করবেন তারা তো অবশ্যই শুনবেন, আর যদি কেউ না পালন করেন তবুও যদি এই মাহাত্ম্য কথা শুনেন তাহলেও আপনার শত সহস্র যজ্ঞের ফল লাভ হবে। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই মহাশিবরাত্রি পালন করে হয়। তো আমি আজকে আপনাদের কাছে এই 2025 ফেব্রুয়ারি 26 তারিখে এই মহাশিবরাত্রি আপনারা পালন করুন। আপনারা একবারও শিবের মাথায় জল ঢেলে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন, কিংবা প্রহরে প্রহরে 4 বার জল ঢেলে সেই পুজো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পারণ 27শে ফেব্রুয়ারি 8:54-র মধ্যে সেরে নেবেন। আজকে আমি আপনাদের কাছে বলবো এই মহাশিবরাত্রির ব্রত ও মাহাত্ম্য কথা। নমস্কার ভক্তবৃন্দরা, মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালন করা হয়। এই ব্রত যারা পালন করেন তাদের সমস্ত পাপ বিনাশ হয়ে যায়, এবং কিভাবে তা বিনাশ হয় তা আপনি এই ব্রতর কথা শুনলেই বুঝতে পারবেন। তো ভক্তরা খুব মন দিয়ে শুনুন। এই শিবরাত্রির ব্রত কথা, পুরাকালে বনে অনেক ভিল জাতি বসবাস করত। তাদের মধ্যে গুরুদ্রোহ নামে এক ভিল ছিল, কিন্তু প্রথমে সেই ভিলের নাম গুরুদ্রোহ ছিল না। কি করে তার সেই নাম গুরুদ্রোহ হলো সেটাও এই ব্রতের মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি, চলুন জেনে নিই। আর এই মহাশিবরাত্রি যে কথা বা ব্রত কথা আমি আপনাদের বলছি, আমি এই কথা নিয়েছি শিব পুরাণের কোটি রুদ্র সংহিতা থেকে। পরে ওই ভিলের পরিবার ছিল অনেক বড়, আর সে ছিল ভীষণ ক্রূর স্বভাবের, সে ছিল ভীষণ বলবান। সে প্রত্যহ হরিণ বা নানা পশু শিকার করে বেড়াতো, কিন্তু কখনো সে কোনো শুভ কাজ করেইনি। এইভাবেই তার জীবনকাল কাটত। সে কখনো কোনো ব্রত বা শুভ কাজের কখনো কোনো খোঁজও রাখত না। এমনই একবার শিবরাত্রির দিন সে বনে গিয়ে হরিণ শিকার করতে চলে গেলেন, কিন্তু সেদিন সে দুর্ভাগ্যবশত কোনো পশু শিকার করতে পারেনি। তাই সেদিন কিভাবে তার পরিবারকে কি খাওয়াবে এমন ভাবতে ভাবতে তিনি চলছিলেন। তখন সে একটি বড় জলাশয় দেখতে পেল। তখন সে ভাবল, যাক, এখানে কোনো না কোনো পশু অবশ্যই তিনি পেয়ে যাবেন, জল খেতে আসবে, আর জল খেতে আসলেই তিনি সেই পশুকে শিকার করে নেবেন। তাই সে ওই জলাশয় থেকে খানিকটা জল তার পাত্রে ভরে নিয়ে তীর ধনুক নিয়ে তিনি জলাশয়ের পাশে একটি বড় বেলগাছ ছিল তাতে উঠে পড়ল, আর ভাবলো এখানে বসেই হরিণ কিংবা অন্য যে কোনো পশু যখন জল খেতে আসবে তাকে তিনি শিকার করবেন। তাই সে সেই বেলগাছের উপরে অপেক্ষা করতে শুরু করলো। যখনই কোনো প্রাণী জল খেতে আসবে তখনই সে তাকে ধনুক দিয়ে শিকার করে নেবে, এটাই ভাবছে সে সেই বেলগাছে বসে বসে। তারপর তিনি সেই শিকার নিয়ে আনন্দে বাড়ি ফিরে যাবে। সেইভাবে সেই বেলগাছের উপরে উঠে বসলো আর পশুর অপেক্ষা করতে থাকলো। এইভাবেই দিন গিয়ে রাত্রি নেমে এলো, কিন্তু তখনও কোনো পশু সেখানে জল খেতে এলো না। তখন তার খিদে জ্বালায় তিনি ভীষণ কষ্ট পেতে থাকলেন। আর দৈববশত ওই বেলগাছের তলায় একটি শিবের প্রতীক ছিল, আর সেদিন ছিল মহাশিবরাত্রি। এইসব এই ভিল জানতই না। যাই হোক, সে ধনুক নিয়ে জলাশয়ের উপরে তাক করে বসে থাকলো। এবারে সে একটি হরিণকে জল খেতে আসতে দেখে সে তড়িঘড়ি তীর ধনুক নিয়ে তৈরি হলো। আর যখনই তাড়াহুড়ো করলো তখনই তার হাতের নাড়া লেগে গুটি কয় বেলপাতা আর কিছুটা জল যে শিবের প্রতীক ছিল শিবের প্রতীকের মাথায় এসে পড়ল। আর তখন মহাশিবরাত্রির প্রথম প্রহরই চলছিল, আর তার প্রথম প্রহরের পূজা তার অজান্তেই হয়ে গেল। এতে ওই ভিলের যত পাপ ছিল সমস্ত পাপ সাথে সাথে নষ্ট হয়ে গেল। মানে ভিল জানতেই পারলো না তার হাতের নাড়ায় যে জল আর বেলপাতা পড়েছিল তাতে তার প্রথম প্রহরের পুজো শেষ হয়ে গেল। তাছাড়া সে ছিল অভুক্ত, মানে উপোস, আর যত পাপ ছিল তার সে পাপ নষ্ট হয়ে গেল। তখন এদিকে খচখচ আওয়াজ হওয়াতে হরিণ দেখতে পেলেন তাকে মারার জন্য এক ভিল বেলগাছে উঠে তীর ধনুক নিয়ে তার দিকেই তাক করে আছে। তখন হরিণ একটু ভয় না পেয়ে বলল, হে ভিল, তুমি আমাকে মেরে কি করবে? তখন ভিল বলল যে আমি তোমাকে মেরে আমি এবং আমার পরিবারের পেট ভরাতে চাই। তখন হরিণ বলল, এ তো খুব ভালো কথা যে আমি জন্ম নিয়ে কারো পেট ভরাতে পারবো, তবে তুমি আমাকে এখনই মেরো না, আমার দুটি বাচ্চা আছে,
আমি সেই বাচ্চা দুটোকে তার বাবার কাছে রেখে এসে আমি তোমার কাছে ঠিক চলে আসব। তখন তুমি আমাকে স্বীকার করে তুমি ও তোমার পরিবারের পেট ভরো, এতে তো আমার পুণ্যই হবে। কিন্তু ভিল এতে বিশ্বাস করলো না ঠিক মতন। তখন হরিণ আরেকবার কাকুতি মিনতি করলো, তুমি একবার আমাকে যেতে দাও, আমি বাচ্চাদের সঙ্গে দেখা করে তার বাবার কাছে তুলে দিয়ে আমি চলে আসব। ভিলের যেহেতু সমস্ত পাপ কেটে গেছিল, তাই তিনি বললেন ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো। তারপরে সেই হরিণ চলে গেল। কিন্তু সেই হরিণের আরেকটি বোনও ছিল। সেই বোন যখন সেই জলাশয়ে জল খেতে আসে, তখন ভিল তড়িঘড়ি আবার তীর ধনুক নিয়ে তাক করলো তাকে মারবে বলে। তার তখনও সেই হাতের নাড়াচাড়ায় খানিকটা জল আর গুটি কয় বেলপাতা সেই শিবের প্রতীকের উপরে এসে পড়ল। তখন চলছিল দ্বিতীয় প্রহর। ভিলের অজান্তে দ্বিতীয় প্রহরের পুজো সম্পূর্ণ হয়ে গেল। তা প্রথম প্রহরের পুজোয় তার অজান্তেই পাপ নষ্ট হয়ে গেছিল, দ্বিতীয় প্রহরের পুজোয় তার পুণ্যতা অর্জন হলো। তাছাড়া সে ছিল অভুক্ত। আর তার সেই তীরধনুক তার হরিণের দিকে তাক করানোর সময় যে আওয়াজ হয়েছিল, সেই আওয়াজে হরিণ বেলগাছের দিকে তাকিয়ে দেখে যে এক ভিল তাকে মারার জন্য তৈরি হয়ে আছে। তখন হরিণ বলল যে হে ভিল, তুমি আমাকে কেন মারতে চাও? তখন বলল যে আমি আর আমার পরিবার অভুক্ত, তোমাকে মেরে আমরা আমাদের পেট ভরাতে চাই। তখন সে হরিণ বলল, এ তো খুব ভালো কথা, তোমরা আমাকে মেরে খেতে চাও, সেটা তো আমার পুণ্য হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার দিদির কাছে থাকি, তাই আমার দিদিকে একবার বলে আসি যে তুমি আমাকে এরকম স্বীকার করে খেতে চাও, আমি ঠিক আসবো, তুমি একবার আমার দিদির সঙ্গে দেখা করতে দাও। কিন্তু ভিল এতে বিশ্বাস করে না। কিন্তু ভিলের তখন পাপ নেই, খানিকটা পুণ্যতা অর্জন হয়ে গেছে। ভিল যখন কিছুতেই ছাড়বে না, তখন হরিণ কাকতি মিনতি করে যে তুমি একবার ছেড়ে দাও, আমি ঠিক দেখা করেই চলে আসবো, তখন তুমি আমাকে মেরে খেও, তুমি তোমার পরিবার খেও, সেটা তো আমার পুণ্য হবে। তখন ভিল বললো ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো। ভিলের খাওয়া হলো না। দ্বিতীয় প্রহর আবার এদিকে তার অজান্তে দ্বিতীয় প্রহর হয়ে গেল। এদিকে ওই দুই হরিণকে খুঁজতে প্রথম হরিণের যে স্বামী ছিল, সে ছিল বড় আর হৃষ্টপুষ্ট। সে ওই জলাশয়ে জল খেতে আসলো আর ওই হরিণকে খুঁজতে আসলো। তখন ভিল সেই হরিণকে দেখে আবার সে তীরধনুক তাক করলো তাকে মারবে বলে। তখন তার হাতের নাড়াচাড়ায় আবার খানিকটা জল আর কিছু বেলপাতা ওই শিবের প্রতীকের উপরে এসে পড়ল। তখন ছিল তৃতীয় প্রহর। এই তৃতীয় প্রহরে পড়ল, তখন ভিল শিবলোকে যাওয়ার জন্য সে পুণ্যতা অর্জন করে নিলেন। ভিলের অজান্তে ভিল যে এত পুণ্যতা অর্জন করলেন, ভিল সেটা জানতে পারলো না। এইবার সেই আওয়াজ যখন তীরধনুক তুলেছে, সেই আওয়াজে হরিণ ওপর দিকে তাকিয়ে দেখে বেল গাছে বসে এক ভিল তার দিকে তীরধনুক তাক করে রয়েছে। তখন সেই হরিণ বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে এখনই মেরো না, আমার স্ত্রী রয়েছে, আমার বাচ্চা রয়েছে, তুমি আমাকে কেন মারতে চাও? তখন ভিল বলল, আমি আমার পরিবার অভুক্ত, তোমাকে মেরেই আমরা খেয়ে আমাদের পেট ভরাতে চাই। তখন বললো, সে তো ভালো কথা যে তুমি আমাকে মেরে তোমার পরিবারের পেট ভরাতে চাও, এতে তো আমার পুণ্যই হবে। তবে আমাকে একটু সময় দাও, আমি আমার স্ত্রী আর বাচ্চাদের একবার শেষ দেখা দেখে আসি এবং তাদেরকে বলে আসি যে তুমি আমাকে খেতে চাও, আমি তারপরে ঠিক চলে আসব। ভিল কিছুতেই ছাড়বে না। কিন্তু হরিণ তখন কাকতি মিনতি করে। তখন ভিলের পাপ বলে কিছুই ছিল না, অর্জন ছিল, এবং ভিল তখন অলরেডি শিবলোকের স্থান পর যোগ্যতা অর্জন করেছে। তার মনের মধ্যে এক মায়ার সৃষ্টি হয়ে গেছে। তখন সেই মায়াবশত বলল, ঠিক আছে তাড়াতাড়ি যাও, জলদি এসো, কারণ তোমাকে মেরে আমি আমার পরিবারের পেট ভরাতে চাই। তখন হরিণ বলল, ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো, আমি তাদের সঙ্গে দেখা করে এক্ষুনি আসছি। তখন হরিণের পরিবার যখন সবাই তাদের নিজের ঘরে ফিরে এলো, এসে তখন সব হরিণই বলছে যে আমাকে ওই ভিল মেরে খেতে চায়, ও বলে আমাকে ওই ভিল মেরে খেতে চায়। এবার ওদের মধ্যে কথা হচ্ছে। তখন স্ত্রী হরিণটি বলল, তাহলে আমি যাই, আমাকে মেরে খাক, তোমরা থাকো। তখন ওই হরিণের বোনটি বলল যে না না, আমি তোমাদের এখানে থাকি, আমাকে মেরে খাক, তোমরা থাকো। তখন স্বামী বলল, তা হয় না, আমি তোমাদের রক্ষাকর্তা, আমাকে মেরে খাক, তোমরা থাকো, তখন বাচ্চাকে নিয়ে থাকো। তখন বাচ্চারা বলল, তা কি করে হয়? মানে হরিণের বাচ্চারা বলল যে সবই যদি আমাদের জন্য হয়, তাহলে ওরা দুজন আমাদের মেরে খাক, তোমরা থাকো। তা কেউ কারো কথা শুনছে না। তখন সব হরিণগুলি সেই ভিলের কাছে আসতে থাকলো। তা ভিল দূর থেকে সেই হরিণগুলিকে দেখে আবার তীরধনুক তাক করলো। বলে অনেক মনে মনে চিন্তা করলো, অনেকগুলি হরিণ পেয়েছি। এবার যেই তাক করলো, সাথে সাথে তার হাতের নাড়ায়
আবার কিছুটা জল আর কিছু বেলপাতা সেই শিবের প্রতীকের উপর এসে পড়ল। তখন চলছিল চতুর্থ প্রহর। ভিলের অজান্তেই চতুর্থ প্রহরের পুজো যেই সম্পূর্ণ হয়েছে, ভিলের তখন দৈবিক জ্ঞান ভিল অর্জন করে নিয়েছে। চতুর্থ প্রহরের পুজোর শেষে পুজো হয়ে গেছে তার অজান্তে, এবং দৈবিক জ্ঞান এসে গেছে। সাথে সাথে ভিল ওই হরিণগুলিকে দেখে ভাবছে যে এই হরিণগুলি কি বোকা, আমার মতন এক শিকারীকে দেখেও তাও কেউ পালাচ্ছে না। তখন ওই হরিণগুলি ভিলের কাছে এসে বলে, না তুমি না আমাকে মেরে খেতে চেয়েছিলে, আমাকে মেরে তুমি তোমার পরিবারের পেট ভরাও। বন্টি বলল, সেই হরিণের স্বামীগুলি বলল, বাচ্চাগুলি বলল, না না আমাদের মাংস খুব স্বাদ হবে, তুমি আমাদের দুজনকে মেরে খাও। আর ভিল মনে মনে ভাবলো, কি বোকা হরিণ, এরা আমাকে দেখে না পালিয়ে এরা আমার খাদ্য হিসাবে এসে গেছে। এরকম যখন ভাবছে তখন দেবাদিদেব মহাদেব দেখলো ভিলের মধ্যে আর কিছু বাকি নেই, সে পুরো দৈবজ্ঞান অর্জন করে নিয়েছে। সে এখন মনে মনে চিন্তা করছে, আফসোস করছে। ভিল এবার নিজের মনে মনে চিন্তা করলো, এই অবলা জীব এরা কিছুই বোঝে না, তথাপি এরা নিজেকে অন্যের খাদ্য রূপে দিয়েও তারা ভাবছে যে আমি এর থেকে পুণ্যই পাবো। মানে হরিণগুলি ভাবছে যে তুমি আমাকে মেরে খাবে, তা আমার পুণ্যই হবে। আর আমি মানুষ হয়ে, ভিল ভাবছে আমি মানুষ হয়ে আজ পর্যন্ত একটি শুভ কাজ করিনি, আজ পর্যন্ত আমি কারো উপকার করিনি। আর এই হরিণগুলি কিছুই বোঝে না, তারা বোকা, তবুও তারা উপকারের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এরকম ভাবনা চিন্তা যখন চলছে তখন দেবাদিদেব মহাদেব চিন্তা করলো, এই ভিলের মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট বাকি নেই। তখন দেবাদিদেব মহাদেব ভিলকে দেখা দেয়। ভিলেরকে দেখা দিলে ভিল প্রথমে ভেবাচাকা খেয়ে যায়, তারপরে ভিল হাউমাউ করে কাঁদতে কাঁদতে মহাদেবের চরণে পড়ে যায়। তখন দেবাদিদেব মহাদেব আরো খুশি হন, তিনি বলেন যে আমি এসছি, বলো তুমি কি বর চাও। তখন সেই ভিল বলে যে প্রভু আমি কি বর চাইবো, জীবনে আমি কখনো কোনো শুভ কাজই করিনি, আমার কিচ্ছু চাই না, আমার সব পাওয়া হয়ে গেছে। তখন দেবাদিদেব মহাদেব আরো খুশি হয়। তখন দেবাদিদেব মহাদেব তাকে আশীর্বাদ স্বরূপ বলে, ঠিক আছে, তোমার মৃত্যুর পরে তুমি শিবলোকে স্থান পাবে। দেবাদিদেব মহাদেব নিজেই রাখলেন, দিলেন গুরুদ্রোহ। মহাদেব বললেন, তোমার বংশে সবাই আমার কৃপা লাভ করবে, আর একদিন রামচন্দ্র তোমার বংশের কাছে আসবে, আর তারও কৃপা তোমার পরিবার লাভ করবে। আর মহাদেবের কৃপায় ওই ব্যাধ শিবলোকে স্থান পেয়ে গেলেন। আর বর্তমানে উত্তরপ্রদেশের মির্জাপুর অঞ্চলই হলো ওই প্রাচীনকালের সিংগবের রাজ্য বলে পরিচিত ছিল। তা সিংগবের রাজ্য কাকে বলা হয়েছে? যেখানে এই গুরুদেব ব্যাধ বাস করত, এবং সেখানে সে দেবাদিদেব মহাদেবেরই সবসময় পুজো অর্চনা করত। প্রাচীনকালে এই সিংগব নামে যে জায়গা ছিল সেখানে এই ভিল তার পরিবার নিয়ে থাকতো। আর বর্তমানে সেটাই উত্তরপ্রদেশের মির্জাপুর বলে পরিচিত। সেখানে ওই ব্যাধ বাস করত, আর দেবাদিদেব মহাদেবের কি হয় তার বংশের এখানেই পরম সুখে বাস করতেন। ওই ব্যাধ পরবর্তীকালে ওই ব্যাধ গুহক নামে পরিচিত হয়। আর রামচন্দ্র বনবাসকালে, মানে শ্রীরামচন্দ্র বনবাসকালে ওই গুহকের গিয়ে আশ্রয় নিয়েছিলেন, আর গুহক শ্রীরামচন্দ্রকে নদী পার করতে সাহায্য করেছিলেন। কেমন লাগলো? নিশ্চয়ই সবার ভালোই লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।